আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এগুলা হলো বহুল পরিচিত পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি সজিনা ডাঁটা। এই গরমে পেট ও শরীর ভালো রাখতে সাহায্য করে এই সজিনা ডাঁটা। তাই আমি আজকে সজিনা ডাঁটার ডাল রান্না করব আর আপনাদের সাথে এর কিছু অসাধারণ পুষ্টিগুণের কথা শেয়ার করব। ডাল রান্নার জন্য আমি 5টি সজিনা ডাঁটা নিয়েছি। এর মধ্যে আমি 3টিকে এভাবে ফাটিয়ে মাঝখানে নরম অংশটুকু চামচ দিয়ে উঠিয়ে নিব আর 2টি ছোট ছোট করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং সুবিধা অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারেন। সজিনা ডাঁটায় বিভিন্ন রোগের ওষুধি গুণাগুণ রয়েছে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা। যকৃতের কার্যকারিতা কমে গেলে এবং কৃমিনাশক হিসেবে সজিনা খেলে উপকার পাওয়া যায়। সজিনা দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পেটে গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং পেট ব্যথা হলে সজনে ডাঁটার ঝোল রান্না করে খেলে ভালো হয়। সজিনা ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শ্বাসকষ্ট দূর করে, বসন্ত রোগ প্রতিরোধ করে, দৃষ্টিশক্তি ভালো রাখে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। ত্বকের যে কোনো অ্যালার্জির সমস্যা দূর করে সজিনা ডাঁটা। সজিনা ডাঁটা খেলে বাচ্চার মায়ের বুকের দুধ বৃদ্ধি পায়। এখন ডাল রান্না করার জন্য একটি পাতিলে তেল গরম করে এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর এতে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন। এটি হাড় শক্ত ও মজবুত করতে সাহায্য করে। জয়েন্টে ব্যথা, হাড়ের ব্যথা এবং বিভিন্ন ব্যথা নিরাময়ে সাহায্য করে সজনে ডাঁটা। এগুলা ভাজা হয়ে গেলে এতে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। আমাদের শরীরে রক্তকে বিশুদ্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সজনে ডাঁটা। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ডালগুলোকে ভেজে নিব। গর্ভবতী মহিলা এবং বাচ্চার জন্য সজনে ডাঁটা অনেক উপকারী। ডালগুলো ভাজা হয়ে গেলে এতে পানি এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তারপর এতে হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে ডালগুলোকে সিদ্ধ করে একটি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিব। এখন দিয়ে দিব টমেটোর পেস্ট। এগুলো আমি ডিপ ফ্রিজে পানি ছাড়া সিদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম। এখন দিয়ে দিব 2-3টি কাঁচামরিচ আর কেটে রাখা সজনে ডাঁটাগুলো। আর দিয়ে দিব সজনে ডাঁটার ভিতরের নরম অংশটুকু। এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। অ্যানিমিয়া এবং কিডনির পাথর দূর করে এই সজনে ডাঁটা। এখন আবারও হাফ চামচ জিরার গুঁড়া ও হাফ চামচ লবণ দিয়ে দিব। সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে পেঁয়াজ রসুন কুচিগুলো ভেজে নিয়ে ডালের জন্য বাগার দিয়ে দিব। বাচ্চা ও বয়স্ক যে কোনো বয়সের জন্যই সজনে ডাঁটার ঝোল খাওয়া ভালো। ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।